মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে ঢাকায় মামলা। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন গত ৫ জুলাই মামলাটি করেন। মামলার এজাহার সংশ্লিষ্ট মেট্রোপলিটন আদালতের কাছে গ্রহণ করা হয়েছে এবং আগামী ১১ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৩ জন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও জাহেদ আহমেদকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার তাদের দেশে ফেরত আনা হয়েছে এবং আদালতের ঘোষণা অনুযায়ী তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সদস্য সংগ্রহ ও প্রচার প্রসার চালিয়েছে। তদন্তের সময় জানা গেছে, তারা মালয়েশিয়ায় অবস্থান করে দেশটিতে জননিরাপত্তা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম চালাচ্ছিল। গ্রেপ্তার হওয়া আসামিরা আর্থিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। মালয়েশিয়া পুলিশের তদন্ত অনুযায়ী তারা পর্যায়ক্রমে বাংলাদেশে ফিরে এসে সন্ত্রাসবাদে যুক্ত হওয়ার পরিকল্পনা করে চলছিল। এর ফলে দেশে উগ্রবাদী কর্মকাণ্ডের সম্ভাবনা এবং জননিরাপত্তার হুমকি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যদিকে নারায়ণগঞ্জের রিকশা চালক তুহিন হত্যার প্রসঙ্গেও একটি মামলা চলছে, যেখানে স্থানীয় মেয়র আইভীকে আসামি করা হয়েছে। এই মামলার মধ্যে যুক্ত হওয়ার কারণে আইভীর জামিন আবেদনের বিষয়েও আদালতে শুনানি চলছে। পুলিশ আইভীর ২ দিনের রিমান্ড চেয়েছিল, যা আদালত মঞ্জুর করেছে। মোট কথা, মালয়েশিয়ায় জঙ্গি কার্যক্রম নিয়ে বাংলাদেশের প্রবাসীদের বিরুদ্ধে চলমান এই মামলার প্রভাব দেশের জননিরাপত্তার উপর পড়তে পারে এবং স্থানীয় প্রশাসন এটি অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে।